আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। যারা আমাদেরকে ইউটিউবে, ফেসবুকে, টিকটকে ফলো করেন, তারা বিভিন্ন ভিডিও চেয়েছেন আমাদের কাছ থেকে, বিভিন্ন পরামর্শমূলক ভিডিও চান। আমাদের যেগুলো নিয়মিত ভিডিও দিই সেগুলো দিচ্ছি না কেন সে বিষয়ে জানতে চেয়েছেন। আসলে বিভিন্ন কারণে, আমার ব্যস্ততার কারণে, যেহেতু আমি সাংবাদিকতা করি, আমার ব্যস্ততার কারণে নিয়মিত ভিডিওগুলো এডিট করা কিংবা স্ক্রিপ্ট লেখা সম্ভব হয়ে উঠছে না। সে কারণে ভিডিও আমার কাছে অনেকগুলো ফুটেজ থাকার পরেও ভিডিও দেওয়া হচ্ছে না, মক্কা মদিনার ভিডিও। ইনশাল্লাহ আগামীতে আমরা চেষ্টা করব ভিডিওগুলো দেওয়ার জন্য। একটি বিষয়ে আপনারা বারবার পরামর্শ চাচ্ছেন, সেটি হচ্ছে সৌদি উমরা ভিসা, যেটি 1 বছর মেয়াদ করা হয়েছে, এই বিষয়ে জানতে চেয়েছেন। এই বিষয়টি আজকে বলার জন্য, আপনাদের সামনে খোলাসা করার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। এই ভিসাটি 1 বছরের জন্য আপনারা করতে পারবেন চাইলে। 1 বছরে যতবারই আসা যাওয়া করেন না কেন, 90 দিন, সর্বমোট 90 দিন সৌদি আরবে অবস্থান করতে পারবেন। আর আপনারা এই ভিসা দিয়ে 6 বার আসা যাওয়া করতে পারবেন। 6 বার মানে সহজভাবে যদি আমরা 15 দিন করে হিসাব করি, তাহলে 6 বার আপনারা আসা যাওয়া করতে পারবেন। আপনারা একবারে যদি 90 দিন থেকে ফেলেন, তাহলে এই ভিসার আপনার জন্য ভ্যালিডিটি শেষ হয়ে যাবে। আপনারা 2 বারে 45 দিন করে যদি 90 দিন থাকেন, সেক্ষেত্রেও সেটি শেষ হয়ে যাবে। 15 দিন করে যদি থাকেন, 6 বার আসা যাওয়া করা যাবে। আর যদি আপনারা দেখা যাচ্ছে 10 দিন করে থাকেন, তাহলে 9 বার আসা যাওয়া করতে পারবেন। টোটাল 90 দিন, 365 দিনের মেয়াদ থাকবে। তবে সর্বোচ্চ সৌদি আরবে অবস্থান করা যাবে 90 দিন। এটি একটি বিষয়। আর এই ভিসাটি ইস্যু করার পরে আপনারা যে প্ল্যাটফর্মের মাধ্যমে ইস্যু করবেন, যে কোম্পানির মাধ্যমে ইস্যু করবেন, সেম কোম্পানি থেকে পরবর্তীবার যে হোটেল এবং খাওয়া দাওয়া এবং অন্যান্য যে সার্ভিসগুলো, যে গাড়ির সার্ভিস, এগুলো বিষয়ে আপনারা নতুন করে প্যাকেজ ক্রিয়েট করতে হবে। এই জিনিসটি একটু মাথায় রাখবেন। সাম্প্রতিক সময়ে আরেকটি বিষয় যোগ হয়েছে, সেটি হচ্ছে খাবারও আপনারা নির্ধারিত যে ক্যাটারিং আছে, যে হোটেলগুলো আছে, সেখান থেকে নিতে হবে। তো এই জিনিসগুলো আপনারা খেয়াল রাখবেন। আপনারা হোটেল নিতে হবে নির্ধারিত যে নিয়মিত বিষয়গুলো আছে, নিয়মিত অনুমোদিত, নুসুক অনুমোদিত, সৌদি হজ এবং ওমরা মন্ত্রণালয় অনুমোদিত হোটেলগুলো থেকে হোটেল নিতে হবে, পরিবহন নিতে হবে। এবং নতুন করে যোগ হয়েছে, সেটি হচ্ছে খাবারও নির্ধারিত অনুমোদিত প্রতিষ্ঠান থেকে, হোটেল থেকে, ক্যাটারিং থেকে নিতে হবে। আমরা আপনাদেরকে আশা করছি বুঝাতে পারলাম। এবং আরেকটি বিষয় আমরা জানাচ্ছি যে অনেকে জানতে চান যে ওমরার বিষয়ে, আমাদের যে আপনাদেরকে ওমরার যে সার্ভিস, সে বিষয়ে বলার জন্য। আসলে দেখা যাচ্ছে কি, এত প্যাকেজ মানুষ দিচ্ছে যেগুলোতে কোনো মান নেই, কিছু নেই। এই কারণে আপনারা যদি ভালোভাবে থাকতে চান, সুন্দর করে ওমরা ব্যবস্থাপনা করতে চান, আসা যাওয়া করতে চান, সেক্ষেত্রে আপনারা মোটামুটি একটি ভালো মানের প্যাকেজ নিয়ে যেতে হবে। এই বিষয়টি অনেকে পরামর্শ চান। আমরা আপনাদেরকে বলবো, যত সস্তায় যাবেন আপনারা, তত বিভিন্ন ভোগান্তির তৈরি হবে। সে কারণে অনেক সময় আমরা আপনাদেরকে পরামর্শ দিই, ভালো মানের একটি প্যাকেজ আপনারা নেবেন এবং এই ক্ষেত্রে ভালো একটি পয়সা আপনারা খরচ করতে হবে। মাঝারি মানের প্যাকেজগুলো সবসময় মধ্যবিত্তদের জন্য ভালো। নিম্ন মানের প্যাকেজ না নিয়ে আপনারা ন্যূনতম মাঝারি মানের প্যাকেজগুলো নেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। সবার জন্য শুভকামনা। ধন্যবাদ সবাইকে।